হাসিনা কিন্তু 1/11-এর সময় দেশ ছেড়ে পালাইছিল, বেগম খালেদা জিয়া পালান নাই। উনি ওনার জীবদ্দশায় আওয়ামী ফ্যাসিবাদের পতন দেখে গেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেটা দেখে গেছেন, এবং আইসিটিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দেখে গেছেন। বেগম জিয়া তো আসলে দলের ঊর্ধ্বে উঠে গেছেন এখন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশের রাজনীতিতে যিনি দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিলেন, এবং কোন রকমের আপোষকামিতার জায়গাতে তিনি সেই সুযোগটা নেন নাই। হাসিনা কিন্তু 1/11-এর সময় দেশ ছেড়ে পালাইছিল, বেগম খালেদা জিয়া পালান নাই। মিথ্যা মামলায় বারবার ওনাকে সুযোগ করে দেওয়া হয়েছিল যে উনি পালিয়ে চলে যান কিনা, উনি পালান নাই। ওনার ছেলের মৃত্যু, আর এক ছেলে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসনে আছেন, সব মিলিয়েও কিন্তু দৃঢ়তার সাথে দেশে ছিলেন, মিথ্যা মামলা ফেস করেছেন, জেলে গেছেন, নির্বাসিত জীবনযাপন করেছেন। ওনার বহু বছরের যে আবাসন ছিল, বাসা ছিল, এক কাপড়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো সবকিছুর মধ্য দিয়েও উনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তো এই জায়গাতে সার্টেনলি আমরা সবাই ওনাকে সেই মাতৃতুল্য শ্রদ্ধার যে জায়গাটা, সেইখানে উনি চলে গেছেন, উনি দলের ঊর্ধ্বে চলে গেছেন, এবং এই মুহূর্তে ওনার জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আর সার্টেনলি এটা তার একটা সৌভাগ্যের ব্যাপার যে উনি ওনার জীবদ্দশায় আওয়ামী ফ্যাসিবাদের পতন দেখে গেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেটা দেখে গেছেন, এবং আইসিটিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দেখে গেছেন। তো সেই বাস্তবতা, এটা তার জীবনের একটা সাকসেসফুল স্টোরি আর কি, তার জীবদ্দশায় ঐতিহাসিক ঘটনা, এবং যেগুলো উনি বারবার বলেছেন যে আওয়ামী লীগ যখন পচবে, এত দুর্গন্ধ হবে যে সেটা সে দেশের মানুষ বুঝতে পারবে যে এটা কত খারাপ একটা জিনিস। তো সেই জায়গাতে সার্টেনলি তার একটা মানে কালারফুল জীবন ছিল, এবং আমরা এই মুহূর্তে তার জন্য শুধু দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ, এবং তাকে আবার মানুষের মাঝে দেশের কল্যাণে কাজ করবার সুযোগ দেখ। বিএনপি ইতিমধ্যে তাকে 3টা আসনে নমিনেশন দিয়েছে। আমরা চাই তিনি নির্বাচন করুক, পার্লামেন্টে যাক, এবং জাতীয় জীবনে তার যে ঐতিহাসিক ভূমিকা রাখবার সুযোগ আছে সেটা রাখুক। এখন এই যে পরিস্থিতি, সামনে নির্বাচন, একদিকে বিএনপি নির্বাচনে যাচ্ছে, অন্যদিকে আপনারা যাচ্ছেন, জামাত সহ একটা জোট হচ্ছে, মানে মোটামুটি বলে একটা সংকটও আছে নির্বাচনের ক্ষেত্রে। এই সময় তার অভিভাবকের জায়গাতে তাকে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি সে মানে বেঁচে থাকে বা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে? নির্বাচন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো সংকট দেখতে পাচ্ছি না। তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে যে উনি এই মুহূর্তে ফিরছেন কি ফিরছেন না। আমার মনে হয় যে বিএনপি দল আকারে যেহেতু 237টা আসনে তারা মনোনয়ন দিয়ে দিয়েছে, এবং পুরো ইলেকশন ক্যাম্পেইনে বিএনপির প্রার্থীরা নেমে গেছে, এবং অন্যান্য দল জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে এবি পার্টি সবাই নমিনেশনে একটা বড় অংশে তার যার জায়গা থেকে আপনার নমিনেশন দিয়ে দিয়েছে। সরকারও প্রচন্ড রকম নির্বাচনমুখী। প্রফেসর ইউনূস একটা ডিসাইসিভ জায়গাতে আছেন, নির্বাচন করে উনি হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাবেন। তো নির্বাচন নিয়ে আমি এই মুহূর্তে কোনো সংকট দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি যে বেগম খালেদা জিয়া এই নির্বাচনটা দেখুক, উনি অংশগ্রহণ করুক। একটা লম্বা সময় ওনাকে রাজনীতি থেকে নাই করে দেওয়া হয়েছে, লম্বা সময় নির্বাসিত ছিলেন নিজ দেশে। তো সেখানে আমরা প্রত্যাশা করি যে উনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক।